মুর্শিদাবাদ জেলাকে বাল্যবিবাহ ও স্কুলছুট মুক্ত করতে ময়দানে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে হল কর্মশালা ও আলোচনা সভা, যেখানে জেলার প্রায় 250টি স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হরিহরপাড়া এবং বহরমপুর দুটি ব্লক থেকে হাজির ছিলেন স্বনির্ভর দলের প্রায় 500 জন সদস্য। সচেতনতা বাড়াতে হাতিয়ার এবার স্বনির্ভর গোষ্ঠী। বাল্যবিবাহের কি পরিণতি তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়, বোঝানো হয় নানান বিষয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, CWC চেয়ারপারসন সোমা ভৌমিক, জুভেনাইল জাস্টিস বোর্ড, মহিলা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালার মূল উদ্দেশ্য কি, কেন স্বনির্ভর দলে আস্থা? একটা সচেতনতা সভা, কেবলমাত্র সচেতনতা নয়, আমাদের একটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে বহরমপুর হরিহরপাড়া এই দুটি ব্লককে বাল্য বিবাহ মুক্ত কিভাবে করা যায়, উইদিন আ স্পেসিফিক টাইম ফ্রেম, একটা সময়ের মধ্যে কিভাবে বাল্য বিবাহ মুক্ত করা যায়। আমাদের এখানকার সেলফ হেল্প গ্রুপের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, কারণ তারা তাদের প্রচন্ড ক্ষমতা, সেই ক্ষমতা বলে তারা আজকে এখানে উঠে এসেছেন। আপনারা যে সমস্ত আজকে দিদিরা এখানে উপস্থিত হয়েছেন তাদের একটু পেছনের দিকে তারা একটু চোখ বন্ধ করে ফিরে তাকান, দেখবেন যে আপনাদেরও কিন্তু বলতে গেলে 70% দিদিদেরই কিন্তু বাল্যবিবাহ হয়েছিল, এবং এই বাল্যবিবাহ হওয়ার ফলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনাদের পরিবারে এবং সমাজে, সেটা আপনারা অভিজ্ঞতা আপনারা কিন্তু সঞ্চয় করেছেন। স্বনির্ভর দলের সদস্যদের বাল্যবিবাহ আন্দোলনে যুক্ত হওয়ার বার্তা দেওয়া হয়। একই সাথে দুটি গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবেও ঘোষণা করা হয়। এদিন 12 জন কন্যাশ্রী যোদ্ধাকে সম্মানিত করা হয়, যারা নিজেদের এলাকায় সাহসিকতার সাথে নাবালিকার বিয়ে রোধ করেছে। আমার স্কুলে পড়া কিছু মেয়ে এবং আমার ক্লাসের নিচে পড়া কিছু মেয়েদের বিয়ে আটকেছি, যার মধ্যে অনেক কিছু বাধা আসবে। আমাদেরকে এইসব পেরিয়েই করতে হবে, যে বোঝাতে হবে প্রথমে, তারা যদি না বোঝে তখন বলতে হবে যে কি আইনি আছে, যে কি শাস্তি হতে পারে। পুলিশ আধিকারিক থেকে স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা কর্মশালা মঞ্চ থেকে তুলে ধরেন নানান বিষয়। উঠে আসে বাল্যবিবাহের কুফল, আইনি জটিলতা। কারণ কি, যখন একটা বাল্যবিবাহ হলো তারপরে সেই মানুষটার জীবনে পুলিশ কেস, FIR, কোর্ট এই সমস্ত ঘাটতে ঘাটতে তার একটা সামাজিক যে সম্মান, কারণ আমরা প্রত্যেকটা মানুষের তো একটা সম্মান নিয়ে বাঁচি, এই যে আমার প্রত্যেকটি মানুষের যে সাময়িক আমাদের যে প্রাথমিক সম্মান সেইটা ক্ষুণ্ণ হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তাকে নিয়ে যাচ্ছি, যে বিয়ে করছে, যে বিয়ে দিচ্ছে, যে মেয়েটির বিয়ে হচ্ছে তাকে পর্যন্ত আমরা হোমে নিয়ে গিয়ে রাখতে বাধ্য হচ্ছি। কারণ কি, তখন তো ঘটনাটা ঘটে গেছে, হোমে নিয়ে যাচ্ছি। ছেলেটি যে যদি মেজর হয় তাকে কাস্টাডিতে নিতে বাধ্য হচ্ছি, মাইনর হলেও তাকে হয়তো অনেক সময় হলো, বা যিনি বিয়ে পড়াচ্ছেন মৌলবী সাহেব, এদেরকেও আমরা কিন্তু আইনের আওতায় আনতে বাধ্য হচ্ছি। তো এতদূর পর্যন্ত আমাদের প্রয়োজন পড়বে না যদি প্রাথমিকভাবে আমরা প্রথম অবস্থাতে ইনফরমেশন পেয়ে ব্যাপারটাকে নির্মূল করার চেষ্টা করি। জেলা প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা সবাই মিলে এই যে আন্দোলনে সামিল হয়েছি। এটা একটা আন্দোলন, এটা এত সহজে থামবে না, জাস্ট শুরু হয়েছে। তো আমরা কৃতজ্ঞ সবার কাছে, আপনাদের কাছে, এবং আমরা যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন থেকে আছি আপনাদের পাশে আমরা সবসময় আছি। বাল্যবিবাহ থেকে কিশোরী গর্ভাবস্থা, সম্প্রতি এক সমীক্ষায় উদ্বেগজনক পরিসংখ্যান সামনে আসে মুর্শিদাবাদ জেলায়। ফলে বাল্যবিবাহ দূরীকরণে সমাজ সচেতনতার প্রক্রিয়াকেই চালু রাখার অঙ্গীকার। তো এই সমীক্ষা করতে আমরা দুটো ব্লককে বেছেছিলাম। এই দুটো ব্লককে বাছার পরেই আমরা যখন পরিসংখ্যান আমাদের হাতে এলো, এবং আমরা তখন আরও সচেতনতা বা সাবধানতা অবলম্বন করার জন্য আমরা এই প্রক্রিয়াটাকে চালু রাখলাম, যাতে কোনো অবস্থাতেই একটি কেসও আমাদের নজরের বাইরে না যায়। কারণ এখানে স্বাস্থ্য দপ্তর যুক্ত আছে, স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান আমাদের কাছে আসে, আমাদের প্রশাসনিক যে সমস্ত সমাজ কল্যাণ দপ্তরের পরিসংখ্যান আসে, CWC যে পরিসংখ্যান সেটা আমাদের কাছে আসে। সবটা মিলিয়ে আমরা মনে হয়েছে আমাদের যে আরও সচেতনতা এই মুহূর্তে প্রয়োজন। সেই জন্য আমরা দুটি ব্লক থেকে দেখছি, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন একদম পুরো ব্লককে
বাল্যবিবাহ মুক্ত ব্লক ঘোষণা করা যায় তার দিকে আমরা এগোচ্ছি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।